পাপনের ওপর কঠিন হামলা, শেষ রক্ষা হলো না পাপনের। বিমানবন্দরে আসতেই সাকিবদের সাথে ভক্তদের তুমুল কাণ্ড, মুহূর্তেই ভাইরাল ভিডিও। দর্শক, টি-20 বিশ্বকাপ খেলে আজ সকালেই দেশে ফিরল বাংলাদেশ দল, আর দেশে ফিরতেই ঘটল একই কাণ্ড। এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ডে দারুণ বোলিং এ 4 ম্যাচের মধ্যে 3 ম্যাচে জয় পায়। জয়ের নায়ক বোলাররা বাংলাদেশ দলকে সুপার 8-এ তুললেও ব্যাটিং ব্যর্থতায় সুপার 8-এ সেমিফাইনালের সহজ সুযোগ পেয়েও সেমিফাইনালে উঠতে পারেনি টাইগাররা। যেখানে বাংলাদেশ প্রথম 2 ম্যাচে অস্ট্রেলিয়া ও ভারতের কাছে হারলেও শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে 12 ওভার 1 বলে জিতলেই সেমিফাইনালে উঠে যেত। আফগানিস্তান টার্গেট দিয়েছিল 116 রান, আর বাংলাদেশ ম্যাচ হেরে যায় 7 রানে, অল আউট হয়ে যায় 105 রানে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এমন ব্যাটিং ভরাডুবিতে ক্ষুব্ধ ভক্ত সমর্থকেরা, আর তাই তো বাংলাদেশ দল বিমানবন্দরে আসতেই ফেসবুকে একটি পোস্ট তুমুল ভাইরাল হয়ে যায়। ফেসবুকের ওই পোস্টটি ছিল, বাংলাদেশ টিমকে জুতা মারতে এয়ারপোর্টে যাইতে চাই। যদিও বাংলাদেশ দলকে এমন ছোট করা উচিত নয়, বাংলাদেশ দল ভালো খেলেছে অন্যান্য দল থেকে। আপনি পাকিস্তান ও নিউজিল্যান্ডকে দেখুন, তারা কিন্তু সুপার 8-এ উঠতে পারেনি। সেক্ষেত্রে বাংলাদেশ সহজ সমীকরণ পেয়েও সেমিফাইনালে না উঠতে পারলেও সুপার 8-এ উঠেছে। তবে বাংলাদেশ সুপার 8-এর ম্যাচে সত্যিই খুব বাজে ব্যাটিং করেছে, সেমিফাইনালে ওঠার মতো আগ্রাসী ছিল না। দর্শক, টি-20 বিশ্বকাপ শেষে সাকিব আল হাসানরা আজ ভোরে বাংলাদেশে ফিরে এসেছে। সাকিবরা দেশে ফিরতেই ভক্তদের এমন আগ্রাসী মনোভাব সত্যিই সবাইকে অবাক করে দিয়েছে। এবার ভক্তরা খেপেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের উপরেও। কেননা এবারে টি-20 বিশ্বকাপের দল ঘোষণার সময় হয়েছিল বিতর্ক, যেখানে মেহেদী হাসান মিরাজকে বাদ রাখা হয়, আর সেই বিষয়টি তুলে ধরেছে এবার ভক্ত সমর্থকেরা। রীতিমতো খেপেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর। গদি থেকে তাকে নামাতে চায় ভক্ত সমর্থকেরা, তাকে আর ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দেখতে চায় না। দর্শক, এবারে টি-20 বিশ্বকাপে বাংলাদেশের এমন পারফরমেন্স আপনার কাছে কেমন লেগেছে? আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে আপনি কি নাজমুল হাসান পাপনকে দেখতে চান? অবশ্যই আপনার মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে।